আজকে মনীষার রান্নাঘরে দেখানো হচ্ছে ব্রেড পটেটো রোল। তার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আমি পেঁয়াজটা কাটতে শুরুও করে দিয়েছি। আর আপনারা ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই এটা খোসা সহ সিদ্ধ করবেন, তাহলে যে জল জলের ভাবটা থাকবে না। এখানে তো ব্রেড আছেই। এখানে তিন থেকে 2.5 চামচ মতো এখানে ময়দা নিয়েছি, আমচুর পাউডার আছে, আর এখানে একটা ভাজা মশলা আছে, ধনে জিরে মৌরি আর 3টে শুকনো লঙ্কা, সবই সমপরিমাণ নিয়েছি মানে মশলাগুলো। আর তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু মানে খুব মিহি নয়, একটু দানা ভাব আছে। চলুন কিভাবে, হ্যাঁ নুন তো অবশ্যই লাগছে স্বাদ মতো। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে দিই। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আমি অর্ধেক রেখে দিয়েছি একটু বেশি লাগছে বলে, কারণ পেঁয়াজগুলো খুব সাইজে বড় ছিল। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কুচানো হয়ে গেছে। এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে যে ভাজা মশলা করেছিলাম, এই মশলাটা একটু বেশি করেই দিলাম, খেতে সবটাই দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আর এই দানা দানা রাখলে না মুখে ভালো লাগবে। আচ্ছা, এখানে আমচুর পাউডার দেব। আমচুর পাউডার না থাকলে চাট মশলা, আর দুটোই না থাকলে অবশ্যই লেবুর রস দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। টকটা মানে যে যার স্বাদ মতো দেবেন। আমচুর পাউডার টকটা স্বাদ মতো লবণ দেব। বাকি উপকরণগুলো দিয়ে দেব। আচ্ছা, এই সব উপকরণ দিয়ে মাখার ব্যাপারটা কিন্তু ক্যামেরাম্যান করবে, কারণ আমার হাতে কাটা আছে, জ্বলে যাবে নালে হাত। ক্যামেরাম্যানের ভাগে বেশি একটা পড়ি। এই মাখার বাকিটা ক্যামেরাম্যান করবে, কারণ হাত দিয়ে মাখলেই তবেই কিন্তু বেশ ভালো হবে। ঠিক আছে, এটা আমি ওই জন্য এখানেই রেখে দিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে, ক্যামেরাম্যান সুন্দর করে মেখে দিয়েছে। আচ্ছা, এখানে যে ময়দাটা নিয়েছি ওটা একটা মানে একটু ঘন মতো করে একটা ব্যাটার করে নাও। ব্যাটারটা এখানে বানানো হয়ে গেছে। আর এখানে আমি ব্রেড নিয়েছি, একটু ছোট সাইজের নিয়েছি, আপনারা কিন্তু বড় সাইজেরও নিয়ে বানাতে পারেন। এই ধারটা একটু কেটে ফেলে দিতে হবে, তাহলে আমাদের বানাতে সুবিধা হবে। সব ব্রেডগুলো আমি এইভাবে ধারগুলো কেটে নিয়েছি সব ব্রেডের। আচ্ছা, আমি একটুখানি এটা বেলুনি দিয়ে বেলে একটু পাতলা করে নিব। এইভাবে কিন্তু প্রত্যেকটা আগে পাতলা করে নিই, তাহলে আমাদের বানাতে সুবিধা হবে, ঝটপট হয়ে যাবে। প্রত্যেকটা ব্রেড আমি একটু বেলে পাতলা করে নিয়েছি। আর এখানে যে আলু ভাতাটা মেখে নিয়েছে, তা থেকে আমি একটু করে আলু নিয়ে এই ব্রেডের সাইজে এইভাবে দেব। আর এই যে ব্যাটারটা বানিয়েছি এটা এখানটা দেবে, যাতে না ফুলে যায়। এইভাবে ব্রেডগুলো রেডি করে নেব। সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তেলটা খুব ভালোভাবে গরম করবো। তেল না ভালো করে গরম হলে যদি দেন তাহলে কিন্তু অসুবিধা হবে, তেল টেনে নেবে। আর ভালোভাবে গরম হলে তেল টানবে না। লাল লাল করে ভেজে সুন্দর কালার করে গেছে একদম। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এখানটা একটু বাকি আছে, একটু ঘুরিয়ে দিয়ে এদিকটাও ভেজে নেব।
এগুলো মুচমুচে হয়েছে খুবই, যেহেতু ব্রেড আছে তো মুচমুচে হবে, এটা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আর এখন তো অলরেডি বৃষ্টি বেশ ভালোভাবেই হচ্ছে, কদিন হবে কোনো ঠিক নেই। আমরা তো চা অলরেডি বসিয়ে দিয়েছি, কিন্তু সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা যে কতটা মুচমুচে হয়েছে মানে এটা কি বলবো, না বানালে আপনারা বিশ্বাস করবেন না, প্রচন্ড মুচমুচে। আর এটা খেতেও কিন্তু অপূর্ব। তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।